brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূল প্রার্থী বলছে নবরচন দিয়ে বলছেন যে তার চাপই হচ্ছে মার্জিন বান হচ্ছে, আপনাদের কি কোনো চাপ আছে? হ্যাঁ, এমন চাপ যে চাপে ওনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএকে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে। শুধু নির্বাচনে মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএকে নামিয়ে দেন, এরপরে জেতার চাপ হলে আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন। তাই উনি কী বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না। 15 বছর ধরে উনি কিছু বলেননি। 15 বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য উনি কিছু করেননি। উনি ডায়লগ দিতেই পারেন, সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে, কিন্তু আমার মনে হয় রাজনীতিতে, নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক। মানুষের রুটি রুজি, যে স্লোগান আমরা দিয়েছি, হক রুটি রুজি, জনতাই পুঁজি, আমরা রুটি রুচির কথা বলবো। ওনারা ডায়লগ মারুন, দেখা যাক মানুষ কার কথা শোনে। এবং তারপরে তো উনি বলছেন যে আমি তো বলছি নির্বাচনে হেরে যাওয়ার পর ওনার একটা অপশনাল, মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে, উনি হাত দেখতে পারেন, ভবিষ্যৎবাণী করতে পারেন। আমাদের মনে হয় না মানুষ কাকে ভোট করবেন, কত ভোটে জিতবেন, তাই এইভাবে একটু বলতে পারেন। যদি সত্যিকারের ভোট হয়, সাধারণ মানুষ যদি ভোট দেন, তাহলে সমস্ত হিসেব নিয়ে শুনতে যাবে। দীপশিতা আপনাকে নিয়ে কটাক্ষ করেছেন যে আপনি নাকি হেরে যাওয়ার পর হাত দেখা নিয়ে ব্যবসা করেন। দীপশিতা প্রথম থেকে খুব নোংরা কথাবার্তা বলছে। ও মনে করছে না ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো। ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হ্যাঁ, প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হতে পারে ও জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রী, কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে। আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমি ঠিক 2 দিন আগে বলেছিলাম, ওনার একটা খুব ইডিওটিক একটা ক্লিপ ছিল যেখানে তিনি বলছেন দীপশিতা তার নামের আগে কমরেড লেখেন, অতএব যে পেজ থেকে ওটা আপলোড হয়েছে তার নামও কমরেড, তাহলে এর পিছনে দীপশিতাদের হাত আছে। আমার বলতে ইচ্ছা করছিল উনি ওনার নামের আগে স্ত্রী লেখেন, তাহলে কন্যাশ্রী, যুবশ্রী, যতগুলো স্ত্রী মমতা ব্যানার্জি দেয় তার সঙ্গেও কি কবির ওপর যোগাযোগ আছে? মানে এরকম কথা যে কেউ বলতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমি তখনও বলেছিলাম যে আপনারা এফআইআর করুন, সাইবার ক্রাইমে আপনারা অভিযোগ করুন। আমরা তো এখন তো সব উন্নত হয়ে গেছে প্রযুক্তি, কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে, কোন লোকেশন থেকে আপলোড হয়েছে, সমস্ত কিছু পাওয়া যাবে। এবং আমি বলেছিলাম আমার মনে হয় ওনার দলের লোকেরা এইসব আপলোড করছে, যেহেতু বিজেপির প্রার্থীর বিশেষ কোথাও কিছু হচ্ছে না, একটু ফুটেজ পাওয়ার জন্য তারা নিজেরা এইসব করছেন। দেখা গেল আমি যা বলেছিলাম সেটাই ঠিক হলো, আমার ভবিষ্যৎবাণীটা ঠিক হয়ে গেছে। ওনাদের দলের লোকেরাই ওনার বিরুদ্ধে এই সমস্ত কাজ করছে। আমরা মনে করি না মানুষের ব্যক্তিগত জীবন, কে কাকে ফোন করলো, তার অডিও রেকর্ডিং নিয়ে এরকম একটা ইল্লিগাল কাজকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করব। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য আমাদের কাছে রাজনৈতিক কথা যথেষ্ট আছে। কারোর ফোন রেকর্ডিং, কারোর কথোপকথন, সেগুলো নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমরা রাজনীতি করি না, আগেও করিনি, এখনও করি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।